ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের স্যার সন্দীপ। আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে স্যালারি স্টেটমেন্ট তৈরি করা হয়। তো সবার প্রথমে আমরা একটা ফরম্যাট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছি আমরা। এবার এখানে আমরা কোনো এমপ্লয়ির তার কোনো মাসের কিভাবে স্যালারি স্টেটমেন্টটা নির্ণয় করব সেটাই আজকে আমরা শিখব। এখানে ক্যালকুলেশনটা অটোমেটিক হবে, কিন্তু এমপ্লয়ি আইডি লিখলেই যে এমপ্লয়ি নেম বা তার ডেজিগনেশন কি এগুলো চলে আসবে, এটা কিন্তু হবে না। এটা পুরোপুরি অটোমেটিক নয়। এখানে দেখাই যাচ্ছে যে একটি ছক আমরা আগে থেকে তৈরি করে রেখেছি। তাদের ডিএ, এইচআরএ, টিএ, ইপিএফ, পি ট্যাক্স কত পার্সেন্ট করে নির্ণয় করা হবে এবং কার উপরে নির্ণয় করা হবে সেটা কিন্তু আমরা এই ডান দিকে লিখে রেখেছি। এখানে দেখা যাচ্ছে এমপ্লয়ি আইডি E001 এর যিনি ক্লার্ক আছেন অমিত দত্ত, তিনি পাচ্ছেন বেসিক স্যালারি 5000, তাহলে তার গ্রস স্যালারি হলো 9350, নেট স্যালারি হচ্ছে 5984। এটা নির্ণয় করতে গেলে কিভাবে ফর্মুলা এটাকে ফেলে করা যায় সেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তার আগে আমরা দেখে নিই, এখানে বেসিক স্যালারি আমি যাই দেব, সাথে সাথে অন্যান্য অ্যামাউন্ট বা অ্যামাউন্ট হেডিং যেগুলো আছে, অ্যামাউন্টের হেডিংগুলো, সেগুলোর অ্যামাউন্টগুলো দেখো এখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন বেসিক স্যালারি 5000 আছে, তার গ্রস স্যালারি 9350 এবং নেট স্যালারি 5984। ধরা যাক অন্য কেউ আছে যার বেসিক স্যালারি হচ্ছে 4500 লিখলাম আমি। সাথে সাথেই দেখা যাচ্ছে যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। কোনো একজনের বেসিক স্যালারি হচ্ছে 14500, সাথে সাথে আমাদের নেট স্যালারিও চেঞ্জ হয়ে গেল। তাহলে এই চেঞ্জেসগুলো কিভাবে করা যায়, কিভাবে ফর্মুলার সাহায্যে নির্ণয় করা হয় সেটাই এবার আমরা শিখব। স্টেপ 2তে অলরেডি আমি একটি ব্ল্যাঙ্ক ফরম্যাট তৈরি করে রেখেছি। এই ব্ল্যাঙ্ক ফরম্যাটে কিভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করব সেটাই এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এই হচ্ছে আমাদের ফরম্যাট। আমরা এই ফরম্যাটের মধ্যে এমপ্লয়ি আইডিটা লিখব, তার ডেজিগনেশন দেব আমরা, এমপ্লয়ির নাম লিখব, আমরা নামটাকে এখানে টাইপ করব, ইনি কোন মাসে স্যালারি পাচ্ছেন সেটা আমরা লিখব। এবার আমরা এই জিনিসগুলোকে ফর্মুলার সাহায্যে অ্যাপ্লাই করব। সবার প্রথমে দেওয়া আছে ডিএ 60% অফ বেসিক স্যালারি, তাহলে আমাদের বেসিক স্যালারি কত সেটা কিন্তু আগে লিখে নিতে হবে। ধরা যাক ইনি বেসিক স্যালারি পাচ্ছেন 6000। এবারে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স কত সেটা এবার আমরা ক্যালকুলেট করব। কিভাবে না, প্রথমে আমরা ডি এর ঘরে ইকুয়াল সাইন দেব। আমাদের সূত্র বলেছে যে 60% অফ বেসিক স্যালারি, তার মানে বেসিক স্যালারিটাকে সিলেক্ট করে এর সাথে আমরা গুণ করব 60%। এবার এন্টার, তাহলে আমাদের ডিএ বেরোবে 3600 টাকা। এবার আমরা ক্যালকুলেট করব এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স কত বলা হয়েছে না, 15% অফ বেসিক স্যালারি ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 15%। নেক্সট হচ্ছে টিএ। টিএ বলা হয়েছে 12% অফ বেসিক স্যালারি, তার মানে একই নিয়ম, ইকুয়াল দিয়ে বেসিক স্যালারি সিলেক্ট ইন্টু 12%। এখানে অনেক জিজ্ঞেস করতে পারে যে আগে 12% লিখলে কি হবে, কোনো ব্যাপার নয়, আগেও 12% লেখা যেতে পারে। 12% অফ মানে গুণ বেসিক স্যালারি। তাহলে আমাদের টিএ বা ট্রাভেল অ্যালাউন্স আমরা নির্ণয় করে নিয়েছি। এবার আমাদের গ্রস স্যালারি কত হবে না, বেসিক স্যালারি থেকে যতগুলো আমরা ইনকাম অফ সোর্স অফ ইনকাম থেকে টাকা পাচ্ছি সেগুলো সমস্ত কিছু টোটালটা এখানে গ্রস স্যালারিতে লিখব। তার মানে এটা আমরা অটোসাম করতে পারি বা ম্যানুয়াল যোগও করতে পারি। অটোসাম কিভাবে করব না, প্রথমে আমরা এই অ্যামাউন্ট থেকে
সিলেক্ট করব রেঞ্জটাকে। এবার হোম অপশনের আন্ডারে এই অটোসাম অপশনটিতে অটোসামে অপশনে আমরা ক্লিক করব। তাহলেই আমরা গ্রস স্যালারিটা নির্ণয় করে নিতে পারবো। আর যদি আমরা অটোসাম দিয়ে না করি, ইকুয়াল দিয়ে বেসিক স্যালারির অ্যামাউন্ট সিলেক্ট প্লাস ডি এর অ্যামাউন্ট সিলেক্ট প্লাস এইচআর এর অ্যামাউন্ট সিলেক্ট প্লাস টি এর অ্যামাউন্ট, আর তো কোনো কিছু নেই, তাই জন্য আমরা এখন এন্টারকে প্রেস করব। সেই 11,220 টাকাই বেরিয়েছে। এবার চলে আসছি আমরা ইনকামের দিক ছেড়ে ডিডাকশনের দিকে। ডিডাকশনের দিকে বলা হয়েছে যে ইপিএফ হবে 6% অফ গ্রস স্যালারি। তার মানে এখানে ইকুয়াল দিয়ে প্রথমেই আমরা কাকে সিলেক্ট করব? বেসিক নয়, গ্রস স্যালারি, অর্থাৎ এই জিনিসটাকে। এই অ্যামাউন্টটাকে সিলেক্ট করার পর আমরা ইনটু করব 6%। তাহলে আমাদের ইপিএফ বেরিয়ে গেল। লোন, যদি কেউ এই এমপ্লয়িটি লোন নিয়ে থাকে তাহলে আমরা এখানে লোনের অ্যামাউন্টটা লিখব, যদি উনি না লোন নিয়ে থাকেন তাহলে আমরা এখানে 0 করে দেব। পি ট্যাক্স, পি ট্যাক্সের ক্ষেত্রে বলা হয়েছে 30% অফ গ্রস স্যালারি। তার মানে একই নিয়ম, ইকুয়াল গ্রস স্যালারি ইন্টু 30%। পেরিয়ে গেল আমাদের পি ট্যাক্স। এবার হচ্ছে টোটাল ডিডাকশন, অর্থাৎ আমি এই তিনটে টোটালটাকে এখানেই নির্ণয় করব। তাহলে ইকুয়াল সিলেক্ট প্লাস সেকেন্ড অ্যামাউন্ট সিলেক্ট প্লাস থার্ড অ্যামাউন্ট সিলেক্ট 4039.2। এটা আমরা প্লাস প্লাস করে করলাম, অটোসাম দিয়েও করা যেতে পারত। সিলেক্ট করে অটোসাম অপশনে ক্লিক। এবার হচ্ছে নেট স্যালারি। নেট স্যালারির সূত্র হচ্ছে ইকুয়াল দিয়ে আমি যে গ্রস স্যালারিটা পাচ্ছি ওই অ্যামাউন্টটা সিলেক্ট করব, মাইনাস আমার কাছ থেকে কত টাকা কেটে নেওয়া হলো বা টোটাল ডিডাকশন কত হলো ওই অ্যামাউন্টের সেলটাকে সিলেক্ট করে দেব। এবার আমরা এন্টার প্রেস করব। তাহলে আমাদের নেট স্যালারি হচ্ছে 7,180, অর্থাৎ এই রতন পাল যিনি আছেন উনি ডিসেম্বর মাসে 7,180 টাকা ড্রন করেছেন বা উনি পেয়েছেন। ওনার কিন্তু গ্রস স্যালারি এত, কিন্তু আমরা ওনার কাছ থেকে ইপিএফ বাবদ, পি ট্যাক্স বাবদ কেটে নিয়ে আমরা ওনাকে হাতে ধরিয়েছি 7,180 টাকা। এবার উনি যদি লোন নিয়ে থাকতেন, ধরা যাক লোন উনি 1,000 টাকা নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে দেখো 1,000 টাকা আমাদের নেট স্যালারিতে রিফ্লেক্ট করেছে। এই ফর্মুলাটা পুট করা থাকলে এবার নতুন কোনো কেউ একজন এলেন, শুধু তার এই এমপ্লয়ি আইডি, ডিজিগনেশন, এমপ্লয়ির নেম এবং মান্থ অফ স্যালারিটাকে চেঞ্জ করে দিলেই আর বেসিক স্যালারিটা পুট করলেই বাদ বাকি নিজে থেকে নির্ণয় হবে। আমরা দেখে নিচ্ছি E002, ধরা যাক যিনি আসেন উনি ক্লার্ক, ওনার নাম উনিও ডিসেম্বর মাসেই পাচ্ছেন, কিন্তু ওনার বেসিক স্যালারি হচ্ছে 4,500 টাকা। তা আমরা শুধুমাত্র বেসিক স্যালারিতে ওই 4,500টা পুট করব, বাদ বাকি আমাদের আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না, নিজে থেকে এটা নির্ণয় হয়ে যাবে। কিন্তু হতে পারে যে ইনি তপন দে যিনি আছেন তিনি কিন্তু লোন নেননি, তাহলে লোনের অ্যামাউন্টটা কিন্তু মনে করে যিনি লোন নেননি সেক্ষেত্রে লোনের অ্যামাউন্টটা কিন্তু 0 করে দিতে হবে। তাহলে আমাদের মিস্টার তপন দে নেট স্যালারি 5,385 টাকা পাচ্ছেন ডিসেম্বর মাসের এগেনস্টে। তাহলে এই ছিল আমাদের আজকের বিষয়, কিভাবে স্যালারি স্টেটমেন্ট করা যেতে পারে এক্সেলে সহজ প্রসেসে। তাহলে আশা করি এই ভিডিওটিও তোমাদের কাজে লাগবে। আবার আমরা দেখা করব নেক্সট একটি ভিডিওতে।